বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই, আল্লাহর রহমতে। আজকে আমি তোমাদেরকে একাদশ অধ্যায়ের অনুপাত আর সমানুপাত নিয়ে কথা বলবো। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করছি। আমি এখন অনুপাতটা কি দেখো। অনুপাতটা আমরা জানি একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলা হয়। তার অনুপাত দ্বারা আমি বোঝা যাচ্ছি যে দুইটা রাশি থাকবে, একটা হর হিসেবে আর একটা লব হিসেবে, আর এই দুইটার অনুপাতটাই হবে তোমার অনুপাত। ঠিক আছে, যেমন যে কোনো অনুপাতে হতে পারে, যেমন তোমার 3/4 বা তোমার 4/6 এরকম। ঠিক আছে, অর্থাৎ অনেক ধরনের অনুপাত হতে পারে। এটা তাহলে আমি বলতে পারি যে একই এককে সমজাতীয় দুইটি রাশির, সমজাতীয় কেন বলছে? সমজাতীয় বলতে 3-4 এর সাথে বা x4 এর সাথে নয়, এটা বোঝাচ্ছে আর কি। একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা বোঝানোর জন্যই মূলত আমরা অনুপাত ব্যবহার করে থাকি। এখন আসো আমরা বুঝবো সমানুপাত। সমানুপাত দ্বারা বোঝা যাচ্ছে যে অনুপাতের সমান স্টেজটা কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ যদি দুইটা অনুপাত, ঠিক আছে, দুইটা অনুপাতের মান যদি সমান হয় তখনই আমি বলবো সেটা হচ্ছে সমানুপাত। যেমন তুমি কেমন বুঝতে পারো, যেমন দেখো আমরা 3/2 সমান সমান আমি লিখতে পারি 6/4। ঠিক আছে, অর্থাৎ দেখো 3/2 আর 6 আর 4 কে যদি আমি কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি আমি? 3/2। অর্থাৎ দেখা যাচ্ছে এটা দেখতে ভিন্ন, কিন্তু যখন আমি মান পাচ্ছি মানটা কিন্তু সেমই পাচ্ছি। অর্থাৎ এখানেও 3/2, এই পাশে আমি কি পাচ্ছি? 3/2। এই যে রাশি দুটার অনুপাত এবং এই সাইডের রাশি দুটার অনুপাত, এরকম অনুপাত যদি হয় এবং দুটোটা দেখা যাচ্ছে সমান, তখনই আমি বলতে পারবো এগুলো হচ্ছে সমানুপাত। অর্থাৎ ওদের মান দুটোটা সমান। ঠিক আছে, তারপর তোমার হতে পারে 4/2, অথবা এখানে হতে পারে তোমার, এখানে 4/2 কাটাকাটি করলে কত পাচ্ছি আমি? 2। একই রকম ভাবে যদি আমি 10/5 লিখি, কাটাকাটি করলে পাচ্ছি 2। অর্থাৎ দেখা যাচ্ছে ওদের চেহারা ভিন্ন কিন্তু ওদের মানগুলো সমান, তখন আমি বলতে পারবো এগুলো হচ্ছে সমানুপাত। এবার আসো আমরা ক্রমিক সমানুপাত বুঝবো। ক্রমিক দ্বারা আমি বুঝতে পারছি যে ক্রমানুসারে থাকবে। আমরা জানি ক্রমানুসারে কোনো কিছু থাকার, ধরো প্রথম মান যদি আমার x হয়, পরেরটা হচ্ছে x+1, পরেরটা হচ্ছে আমার x+2, পরেরটা হচ্ছে আমার x+3, এভাবে করে আমরা ক্রমিক করতে পারি। কিন্তু ক্রমিক সমানুপাত দ্বারা আমি কি বুঝি? যদি কোনো মান এরকম থাকে যে এর পরে আমরা জানি কি থাকে? b, বির পরে কি থাকবে? c। ঠিক আছে, এখন এর সাথে b একটা অনুপাতের সম্পর্ক, বির সাথে c আর একটা অনুপাতের সম্পর্ক, এরকম সম্পর্কটাই হচ্ছে ক্রমিক সমানুপাত। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? a/b সমান সমান b/c। অর্থাৎ a আর b এর অনুপাত আবার b আর c এর অনুপাত, এই দুটোটা ইকুয়াল। অর্থাৎ আমি বলতে পারি b² ইকুয়াল ac, b² ইকুয়াল ac। দেখা যাচ্ছে দেখো এই যে b গুণ করলে আমি জানি বজ্র গুণন হয় সমান সমানের উভয় পক্ষে, তাহলে আমি কি পাচ্ছি? b² ইকুয়াল ac। তাহলে এইগুলোই হচ্ছে ক্রমিক সমানুপাত। অর্থাৎ এই যে এরকম অবস্থায় যদি থাকে তখন আমি বলতে পারবো এটা হচ্ছে ক্রমিক সমানুপাত। তাহলে আমি বলতে পারি যদি কোনো রাশি এরকম থাকে, a অনুপাত b অনুপাত c এরকম থাকে, তখন আমি বলতে পারবো সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত। আর এবার আসো কথা তোমাকে বললো যে 1 তারপর হচ্ছে x এবং 16, 1x 16 ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত? x এর মান কত? তাহলে আমি দেখতে পাচ্ছি যদি ক্রমিক বলা হয় তখন আমি কিভাবে লিখেছিলাম? ঠিক একই রকম তুমি খেয়াল করো, আমরা যে প্রথমে লিখেছিলাম a অনুপাত b, তারপর কি লিখেছিলাম বলো? সমান সমান b অনুপাত c। অর্থাৎ এভাবে করে আমরা লিখেছিলাম, অর্থাৎ a/b ইকুয়াল b/c। তাহলে এই সূত্র অনুসারে তুমি যদি এখানে মানগুলো বসাও, অর্থাৎ এর পরিবর্তে যদি আমি কি লিখতে পারি? 1, কি লিখতে পারি? 1 এর সাথে x এর সম্পর্ক, আবার কি লিখতে পারি? x এর সাথে 16 এর সম্পর্ক। কি বলছি আমরা?
এ বি সি যেভাবে ছিল a বাই বি ইকুয়াল b বাই সি, ঠিক একই রকমভাবে 1/x ইকুয়াল x/16 এভাবে করে লিখতে পারা যাবে। আর লেখার কারণে এবার আমরা ক্রমিক, যেহেতু ক্রমিক সমানুপাতের জন্য এইভাবে করে লিখবো। লেখার পর আমি বজ্র গুণন করবো। দেখো x এ গুণ করলে হচ্ছে x², আর 16 এর সাথে 1 গুণ করলে পাচ্ছি আমরা 16। তাহলে অর্থাৎ x ইকুয়াল কি হবে, অবশ্যই স্কয়ারটা বেশি করে রুট ওভার হয়ে যাবে, আর 16কে রুট করলে আমরা কি জানি 4 হবে। কি হবে তাহলে x এর মান আমি পেয়ে গেলাম 4। তাহলে কোনো কিছু যদি এরকম তিনটা মান যদি ক্রমিক সমানুপাতি বলে আর ওটার যদি মান বের করতে হয় তখন আমরা এইভাবে বের করব। আজকে অবশ্যই তোমাদের অবজেক্টিভের জন্য খুব কাজে দিবে ক্লাসটা, সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট দেখবে। এবার আসো আমরা বুঝবো এবার দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত বলতে আমরা দুইবার বুঝতে পারছি যে ভাগটাকে আমরা কি করব, দুইবার ভাগ করব, সেটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। অনুপাত দ্বারা বোঝাচ্ছে যদি অনুপাতিক ভাবে আমরা প্রকাশ করি তখন সেটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। এবার আসো দ্বিভাজিত অনুপাতটা আমরা বুঝবো। দ্বিভাজিত অনুপাতটা আমি দেখাচ্ছি। দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাতটা কিরকম হতে পারে দেখো, √25 ইন্টু √36। আমরা জানি এগুলো একটা বর্গ সংখ্যা, অর্থাৎ এই 25টাকে আমি লিখতে পারি 5² দিয়ে লিখতে পারি, এবং 36টাকে আমি 6² দিয়ে লিখতে পারি। তাহলে দেখো এই রুট স্কয়ার কাটাকাটিগুলো 5 পাচ্ছি, আর এখানে 6 এর উপরে যে স্কয়ার আর রুটে কাটাকাটিগুলো আমরা জানি কি থাকে, 6 থাকে। অর্থাৎ এটাকে বলা হয় দ্বিভাজিত অনুপাত, অর্থাৎ এটাকে দুইবার ভাগ করলাম। অর্থাৎ কোনো কিছুকে রুট করা মানে হচ্ছে সেটাকে দুইটা ভাগ করে ফেলা, আর কোনো কিছু বর্গ করা মানে সেটাকে ডাবল করা। কোনো কিছুকে স্কয়ার করা মানে হচ্ছে সেটা ডাবল করা, মানে গুণ করা, ঠিক আছে। আর কোনো কিছুকে বিভাজিত করা মানে হচ্ছে সেটাকে ভাগ করে ফেলা। অর্থাৎ এই 25টাকে আমি দুইটা ভাগ করে ফেললাম, আবার 36টাকে দুটো ভাগ করে ফেললাম। অর্থাৎ 25কে ভাগ করলে পাচ্ছি 5, আর 36কে আমি ভাগ করলে পাচ্ছি 6, ঠিক আছে। অর্থাৎ এটাকে বলা হয় দ্বিভাজিত অনুপাত। অর্থাৎ এরকম অবস্থা থাকলে তখনই সেটাকে বলা হবে দ্বিভাজিত অনুপাত। এখন আসো এবার আমরা বলবো কিভাবে দুইটা ক্রমিক সংখ্যা দেওয়া থাকলে, দুইটা ক্রমিক সংখ্যার অনুপাত দেওয়া থাকলে সেটা লসাগু বা গসাগু নির্ণয় করা বা সংখ্যা দুটি নির্ণয় করা, সেই সম্পর্কে আজকে আমরা বুঝবো। এখন আসো দুইটি সংখ্যা, ঠিক আছে, দুইটি সংখ্যা অনুপাত দিয়ে দিল। ধরো দুটি সংখ্যার অনুপাত, দুইটি সংখ্যার অনুপাত 5:6 হলে এবং এর গসাগু, ঠিক আছে, এর গসাগু 4 হলে এর লসাগু কত, এর লসাগু কত। দেখতে পাচ্ছি আমরা দুইটা সংখ্যার অনুপাত দিয়ে দিল 5:6 এবং এর গসাগু দিয়ে দিল 4, আর সেক্ষেত্রে তোমাকে বের করতে বলো লসাগু কত। তাহলে আমরা যদি কোনো কিছু অনুপাত দিয়ে দিলে সেটা সেই সংখ্যা দুটোটাকে ধরে নিতে হয়। সেই সংখ্যা দুটোকে ধরে নেওয়ার নিয়ম হচ্ছে, ধরি একটা সংখ্যা আমি ধরে নিব 5x এবং অপর সংখ্যাটি ধরে নিব আমি 6x। তাহলে দেখো দুইটা সংখ্যা, এখানে ও সংখ্যার অনুপাত দিয়ে দিছে, কিন্তু এখানে সংখ্যাটা কিন্তু সরাসরি দিয়ে দেয়নি। তাহলে অনুপাত থেকে কোনো সংখ্যাকে ধরে নিতে হলে যা দেওয়া থাকবে তার সাথে একটা কনস্ট্যান্ট সংখ্যা, অর্থাৎ x বা y যে কোনো একটা কনস্ট্যান্ট মান ধরে নিতে হবে, অর্থাৎ 5x এবং 6x, ঠিক আছে। এভাবে করে ধরে নিলাম দুইটা সংখ্যা। এখন যেহেতু গসাগু মানে হচ্ছে আমরা জানি কমন মান নিতে হয়। কমন মানে যেটার ভিতর মিল থাকে, আমরা জানি দুইটা সংখ্যার মিল মানটাই হচ্ছে গসাগু। আমরা যে গসাগু নির্ণয় করি সেই গসাগুর নিয়মটা কি, গসাগুর নিয়মটা হচ্ছে দুইটা সংখ্যার মিল, দুইটা সংখ্যার ভিতরে যে জিনিসটা মিল থাকে সেটা নামাই হচ্ছে গসাগু। তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুটোটার ভিতরে মিল কি আছে, এটার ভিতরে x আছে, এটার ভিতরে x আছে, সুতরাং গসাগু হচ্ছে এদের গসাগু x, তাই না, এদের গসাগু x। এখন আসো প্রশ্ন মতে, যেহেতু আমার গসাগু দিয়ে দিছে কত 4, তাহলে আমি বলতে পারি x = 4, ঠিক আছে। অর্থাৎ গসাগুতে আমি এখানে ধরে নিছি এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে আমার x। প্রশ্ন মতে x = হচ্ছে এই 4, ঠিক আছে।
তাহলে x ইকুয়াল 4 হয়ে গেল, অর্থাৎ আমি 4 ধরে নিলাম। তো x ইকুয়াল যদি 4 হয় তাহলে এখন আসো এদের লসাগু। এদের লসাগু বলতে আমরা বুঝি যে প্রত্যেকটা সংখ্যার গুণফল। তাহলে প্রত্যেকটা সংখ্যা গুণ করে ফেলবো। দেখো 5 গুণ 6 গুণ, আর যেহেতু এখানে আমার কমন আনকমন সবগুলো হচ্ছে লসাগুতে বসে, তাহলে এখানে কমন মান হচ্ছে x, ঠিক আছে, কারণ লসাগু হচ্ছে x, তাহলে কমন মান হচ্ছে x। আর এখানে আনকমন আছে 5 এবং 6, তাহলে লসাগুতে 5 × 6 বসবে এবং x ও বসবে। এখন আসো 5 × 6 × x এর মান আমি পাচ্ছি 4, বসাই দিলাম। তাহলে এবার আমি গুণ করে দিব। দেখো কি পাচ্ছি আমি, 5 6 30, 30 আর 4 দ্বারা গুণ করলে কত হচ্ছে 120, অর্থাৎ 120। তাহলে আমার লসাগুটা হচ্ছে 120। তাহলে এই অঙ্কটা আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো কোনো দুইটা সংখ্যার অনুপাত যদি 5:6 যাই থাকুক, এর গসাগু 4 দেওয়া থাকলে এর লসাগু কত যদি বের করতে বলে, তখন তোমাকে প্রথমে দুটি সংখ্যা ধরে নিতে হবে। একটা হচ্ছে প্রত্যেকটা মানের সাথে x দ্বারা গুণ করে দিতে হবে, অর্থাৎ একটা 5x এবং অন্যটা হচ্ছে আমার 6x। এখন যেহেতু আমরা জানি গসাগু মানে হচ্ছে দুইটা সংখ্যার ভিতরে মিল মানটা, তাহলে এই সংখ্যা দুটার ভিতরে মিল হচ্ছে আমার x, তাহলে আমার গসাগু হচ্ছে x। আর প্রশ্নের ভিতরে আমার গসাগু দিয়ে দিছে কত 4, তাহলে আমি প্রশ্নের মধ্যে বলতে পারি x ইকুয়াল হচ্ছে আমার 4। এবার আসলে লসাগু মানে হচ্ছে আমার মিল অমিল সবগুলাই হয়। তাহলে আমার মিল হচ্ছে x, তাহলে আমি x বসাবো, আর অমিল হচ্ছে 5 এবং 6, তাহলে আমি এখানে বসেছি 5 × 6 × x। তাহলে 5 × 6 × x এর পরিবর্তে মানটা বসাই দিলাম 4। এবার আমি প্রত্যেকটা মান গুণ করে পাচ্ছি 120, এটাই হচ্ছে আমার লসাগু। এবার যদি আমি বলতাম যে সংখ্যা দুইটি নির্ণয় করো, লসাগু না বের করতে বলে তোমাকে বলে দিল যে সংখ্যা দুটি নির্ণয় করো। এখন আমি সংখ্যা দুটি কিভাবে বের করব, ঠিক এই যে এখানে মানটা x এর পরিবর্তে x এর মানটা বসাই দিলে বের হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি বসায় দাও সংখ্যা দুইটি, তাহলে কি হচ্ছে আমার, দেখো সংখ্যা দুইটি, আচ্ছা আমি সংখ্যা দুইটি, তাহলে সংখ্যা দুইটি আমি বলতে পারি 5:2, তাহলে আমি x এর পরিবর্তে কি বসাবো 4, তাহলে 20, এবং আরেকটা হচ্ছে আমার 6 × 4, তাহলে কত 24। তাহলে আমার একটি সংখ্যা পাচ্ছি আমি 20, আর একটা হচ্ছে 24, ঠিক আছে। তাহলে আমরা অবশ্যই আজকের অঙ্কটা বুঝতে পারলাম। একই রকমভাবে আমি আরেকটা অঙ্ক বুঝাতে পারি, সেটা হচ্ছে যদি আমার লসাগু দেওয়া থাকে এবং সংখ্যা দুটি বের করতে বলে, তখন আমি কি করব। যদি আমার লসাগুটা দেওয়া থাকে তাহলে যে লসাগুর নিয়মে প্রত্যেকটা মান গুণ করে ফেলবা, ঠিক আছে, অর্থাৎ সেভাবে করে করলে তোমার অ্যান্সারটা অবশ্যই মিলে যাবে। তাহলে আমরা ওরকম নিয়মের একটা যদি কাজ দিয়ে দিই তোমাদেরকে, দেখি তোমরা পারো কিনা সবাই। ধরো আমি বললাম যে সংখ্যা দুইটি অনুপাত অনুপাত 3:4 হলে এবং লসাগু 8 হলে এদের সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দেখো সংখ্যা দুটির অনুপাত 3:4 হলে এবং লসাগু 8 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এরকম অঙ্ক যদি থাকে তোমরা ওই লসাগু যেহেতু বলছে, তাহলে অবশ্যই লসাগু মানে হচ্ছে সবগুলোকে গুণ করে ফেলা, ঠিক আছে। তো এইভাবে তোমরা করবা। তাহলে আজকে তোমাদেরকে আমি এ পর্যন্তই বুঝালাম। সবাই পরবর্তী ক্লাসের জন্য রেডি থাকবে, এবং সামনে তোমাদেরকে আমি নতুন কোনো টপিকস বিস্তারিত সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।